হ্যালো জুনিয়র্স, কি অবস্থা তোমাদের? আমি শুভ দাসজিৎ, পড়াশোনা করছি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির এইটি ডিপার্টমেন্টে। আপনার ত্রিকোণমিতি ক্লাসের ধারাবাহিকতা অনুসারে আজকে আমরা 9.2 এর চতুর্থ পার্টে এসে দাঁড়ালাম। এখন আমরা 15, 16 ও 18 নং ম্যাথটা করব, কারণ এই তিনটা ম্যাথ হচ্ছে একই টাইপের ম্যাথ। তারপরে আমরা আস্তে আস্তে তোমার 17 করার পরে 19 থেকে 24 পর্যন্ত করব। ওকে, তাহলে শুরু করা যাক 15 নং ম্যাথ দিয়ে। 15 নং ম্যাথে লেখা আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, এবং ab সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equal to 45 ডিগ্রি এবং b equal to 15 ডিগ্রি। লেখা আছে given এই জিনিসটা দেয়া আছে, কি দেয়া আছে 2 cos a plus b equal to 1 এবং 1 equal to 2 sin a minus b। 2 cos a plus b equal to 1, এটা থেকে আমি a plus b এর মান বের করব। ওকে, তাহলে এখান থেকে যদি cos a plus b পাশে রাখি তাহলে পাওয়া যাবে 1/2। ওকে, তাহলে cos a plus b equal to cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। ওকে, তাহলে আমরা a plus b সমান লিখতে পারি 60 ডিগ্রি। এটা এক নং ধরলাম, এটাকে এক নং ধরলাম। তারপরে আবার কি দেয়া আছে? আবার দেয়া আছে 2 sin a minus b equal to 1। এখানে লেখা আছে একই সাথে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus। তার মানে কি a plus 2 cos a plus b এর মানও 1, 2 sin a minus b এর মানও 1। তাহলে আমরা লিখবো এখন sin a minus b equal to half sin a minus b equal to sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান হচ্ছে কি হাফ। এখান থেকে লিখবো a minus b equal to 30 ডিগ্রি। এখন কি করব আমরা? এক আর দুই একবার যোগ করব, এক আর দুই একবার বিয়োগ করব, তাইলেই a এবং b এর মান চলে আসবে। তাহলে 1 plus 2 করে 1 plus 2 করে পাই a plus b plus a minus b equal to 60 ডিগ্রি plus 30 ডিগ্রি। এখান থেকে কি আসে? প্লাস b মাইনাস b কাটা থাকে 2a, 2a equal to 90 ডিগ্রি। তাহলে a equal to আসবে 45 ডিগ্রি। কিভাবে? এই 2 যদি আমি এই পাশে নিয়ে যাই ভাগ হয়ে যাবে, 90 ডিগ্রি ডিভাইড বাই 2 হচ্ছে 45 ডিগ্রি। আর 1 minus 2 করে পাই a plus b minus a plus b equal to 60 ডিগ্রি minus 30 ডিগ্রি। ওকে, তাহলে প্লাস a এবং মাইনাস a কাটা যাবে, থাকবে হচ্ছে 2b। 2b equal to 30 ডিগ্রি, তাহলে b equal to থাকবে 15 ডিগ্রি। সুতরাং আমরা আলটিমেটলি পেলাম a equal to 45 ডিগ্রি এবং b equal to 15 ডিগ্রি পাই। এখন আমরা যাব 16 নং ম্যাথে। এটা মুছে ফেলি, আশা করছি তোমরা 15 নং বুঝতে পারছো। ম্যাথে কি লেখা আছে? লেখা আছে cos a minus b equal to 1 এবং 2 sin a plus b equal to √3 হলে a b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। মানে বের করতে হবে যেটা এখানে সব সময় দেখবা একই কথা লেখা আছে যে a এবং b হচ্ছে সূক্ষ্মকোণ, মানে a আর b এর মান সূক্ষ্মকোণ হবে 90 ডিগ্রি থেকে কম। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি এবং স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি এবং সরল কোণ হচ্ছে কি 180 ডিগ্রি। ওকে, প্রতিবার বলছেন সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের মান হবে 90 ডিগ্রি থেকে কম। সূক্ষ্মকোণ হবে, এখানে লিখে রাখি আমি, সূক্ষ্মকোণটা হবে সবসময় 90 ডিগ্রি থেকে কম। এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে কম যে কোণটা এটাকে বলা হবে সূক্ষ্মকোণ। ওকে, তাহলে শুরু করা যাক 16 নং। দেয়া আছে cos a minus b equal to 1 এবং 2 sin a plus b equal to √3। ঠিক আগের ভাবেই আমরা a minus b এবং a plus b এর মান বের করব, তারপরে 1 আর 2 যোগ করব, 1 আর 2 বিয়োগ করব, শেষ।
এটা লিখি given cos a minus b equal to 1, তাহলে cos কত ডিগ্রি এর মান 1, cos a minus b equal to cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি এর মান হচ্ছে কি 1, তাহলে a minus b এর মান দাঁড়ায় 0 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং। আবার কি লেখা আছে, আবার লেখা আছে যে 2 sin a plus b equal to root 3, 2 sin a plus b equal to root 3, তাহলে আমরা লিখতে পারবো sin a plus b equal to root 3 divided by 2, sin a plus b equal to sin কত ডিগ্রির মান root 3 by 2, sin 60 ডিগ্রির মান হচ্ছে কি root 3 by 2, তাহলে আমরা লিখতে পারবো a plus b equal to 60 ডিগ্রি। এই যে এটাকে 1 নং ধরছিলাম, এখন এটাকে ধরবো 2 নং। এখন কি করব, আমরা আমরা 1 আর 2 যোগ করব এবং 1 আর 2 বিয়োগ করব। 1 আর 2 যোগ করে পাই a minus b plus a plus b, ওকে 0 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এখানে b b কাটা যাবে, থাকবে 2a, 2a equal to 60 ডিগ্রি এবং a equal to হবে কি 30 ডিগ্রি। ওকে, এখন আমরা 1 minus 2 করে পাই, 1 minus 2 করে পাই a minus b minus a, ওকে যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস b ইকুয়াল টু 0 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, ফাইন। ওকে, তাহলে আমরা কি করব, প্লাস a মাইনাস a কাটা থাকবে হচ্ছে মাইনাস 2b ইকুয়াল টু মাইনাস 60 ডিগ্রি, তার মানে কি 2b ইকুয়াল টু 60 ডিগ্রি, 2b ইকুয়াল টু 60 ডিগ্রি এবং b ইকুয়াল টু এটা হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং a ইকুয়াল টু 30 ডিগ্রি, b ইকুয়াল টু 30 ডিগ্রি, এখানে দুইটাই সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে 16 নং শেষ হলো। এখন আমরা যাব 18 নং। এই 15, 16 এবং 18 কিন্তু বোর্ড পরীক্ষায় অনেক আসে, মাঝে মাঝে আমরা খতে দেখি, আবার গতেও দেখা যায় হঠাৎ। এগুলো ভালো করে মন দিয়ে করতে হবে, এগুলো একই টাইপের অঙ্ক এবং একেবারে সহজ। এখানে লেখা আছে 18 নং এ a ও b সূক্ষ্মকোণ হলে cot a plus b equal to 1 এবং cot a minus b equal to root 3 হলে a ও b এর মান নির্ণয় করো। কি লেখা আছে, a ও b সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির ছোট হলে cot a plus b এর মান 1 এবং cot a minus b equal to root 3 যদি হয় তবে a এবং b এর মান আলাদা আলাদা ভাবে বের করতে। এটাই, তাহলে আমরা লিখি 18 নং, লেখা আছে given cot a plus b equal to 1, cot a plus b equal to 1, ওকে তাহলে আমরা লিখব cot a plus b equal to cot 45 ডিগ্রি। আমরা কি জানি tan 45 ডিগ্রি এবং cot 45 ডিগ্রি দুইটার মানই হচ্ছে 1, আবার sin 90 ডিগ্রির মান 1 এবং cos 0 ডিগ্রির মান হচ্ছে কি 1। তাহলে cot a plus b বাদ cot বাদ গেল দুই পাশ থেকে, তাহলে a plus b equal to 45 ডিগ্রি, এটা হচ্ছে 1 নং। এটা থেকে পেলাম a plus b এর মান 45 ডিগ্রি। একটা কি লেখা আছে cot a minus b equal to root 3, লেখা আছে আবার cot a minus b equal to root 3, আমরা কি লিখতে পারবো cot a minus b equal to cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মান হচ্ছে root 3 এবং tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 by root 3, এখান থেকে আমরা লিখতে পারবো a minus b equal to 30 ডিগ্রি, এটা হচ্ছে 2 নং। 1 আর 2 আমরা আবার যোগ করব, তারপরে 1 আর 2 আবার বিয়োগ করব, তাহলে 1 plus 2 1 plus 2 করে পাই 1 হচ্ছে কি a plus b plus a minus b equal to 45 ডিগ্রি minus 30, সরি plus 30, তাহলে হচ্ছে plus b কাটা থাকবে হচ্ছে 2a equal to হচ্ছে 75 ডিগ্রি এবং a equal to 75 divided by 2d, এটা বের হয়। এটা যদি বের হয় আমরা কত পাবো, কত
পাওয়া যায় 2/75, আমরা এখানে ভাগ করি 2/75, 3 দুগুণ 6, তারপরে কি এখানে 1 থাকে, এখানে 15, 7 দুগুণে 14, হচ্ছে 1 0 37.5 ডিগ্রি, 37.5 ডিগ্রি, এটার মান বের হয় 37.5 ডিগ্রি। ওকে, এবং আমরা 1 এবং 2 বিয়োগ করব, 1 - 2 করে পাই a plus b minus a plus b equal to 45 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে পাওয়া যায় a a কাটা থাকবে 2b, 2b equal to 15 ডিগ্রি এবং b equal to 7.5 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখান থেকে এর মান কি পেলাম? এর মান পেলাম 37.5 ডিগ্রি এবং b এর মান পেলাম 7.5। ওকে, এখন আমরা আস্তে আস্তে 17 নং এ যাব। আমাদের 18 নং শেষ হলো, এখানে তো 17 নং ফাঁকা ছিল, করি নাই, কারণ হচ্ছে কি এটা একই টাইপের না, 15 16 18 একই টাইপের, তাই আমরা এটা করলাম। এখন আমরা যাব 17 নং এ, তারপর 19 থেকে 24 পর্যন্ত করে দেব। ওকে, মুছি 17 নং এ লেখা আছে যে সমাধান করো। সমাধান করাটা কেমনে? আচ্ছা, লেখা আছে সমাধান করো, হ্যাঁ, সমাধান করো cos a minus sin a, cos a minus sin a divided by cos a plus sin a equal to root 3 minus 1 divided by root 3 plus 1, root 3 minus 1 divided by root 3 plus 1। এই সব অঙ্কে যদি উপরে সেম দুইটা থাকে, পদ থাকে, এবং এগুলোর মধ্যে তফাৎ যদি থাকে মাইনাস এবং প্লাসের, তাহলে এই সব ম্যাথের ক্ষেত্রে তোমরা কি করবা? যোজন বিয়োজন করবা। যোজন বিয়োজন করলেই ম্যাথটা মিলে যাবে। সমাধান করো বলতে বোঝাইছে যে কোনো প্রশ্নে আবার লেখা আছে সমাধান করো, হ্যাঁ, এটার ক্ষেত্রে বোঝাবে যে এটা যে এই a এর মান, এই a এর মান, a এর মান বের করা। ওকে, তাহলে আমরা এটা সলভ করি। লেখা আছে cos a minus sin a divided by cos a plus sin a equal to root 3 minus 1 divided by root 3 plus 1। ওকে, তাহলে কি করব? যোজন বিয়োজন, এই যে cos a minus sin a plus cos a plus sin a, আর cos a minus sin a minus cos a minus sin a equal to এদিকে কি হবে? root 3 minus 1 plus root 3 plus 1, আর root 3 minus 1 minus root 3 minus 1। এগুলো মানে কি? যোজন বিয়োজন তো করলাম, ঠিক আছে, তাহলে কি লিখলাম? এখানে হচ্ছে কি যোজন বিয়োজনটার বিষয় হচ্ছে কি লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা, উপরে থাকবে 2 cos a। ওকে, নিচে থাকতেছে কি প্লাস cos a মাইনাস cos a কাটা, থাকতেছে মাইনাস 2 sin a ইকুয়াল টু, এখানে থাকতেছে মাইনাস 1 প্লাস 1 কাটা, থাকবে 2 রুট 3, এখানে প্লাস রুট 3 মাইনাস রুট 3 কাটা, থাকবে হচ্ছে মাইনাস 2। ওকে, তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, এই 2 বাদ, এখানে এই 2 বাদ, তাহলে থাকতেছে cos a মাইনাস sin a, সরি cos a ডিভাইডেড বাই sin a, তাহলে cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু রুট 3। তাহলে cos a ডিভাইডেড বাই sin a মানে হচ্ছে cot a, আর cot a ইকুয়াল টু রুট 3। cot কত ডিগ্রির মান? রুট 3। cot 30 ডিগ্রির মান। ওকে, তাহলে আমরা লিখব এখান থেকে এখানে cot a ইকুয়াল টু cot 30 ডিগ্রি, তাহলে a ইকুয়াল টু 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান হচ্ছে রুট 3। তাহলে সমাধান করো অঙ্কের ক্ষেত্রে সবসময় রাখতে হবে যে এই এর মানগুলো বের করো। ওকে, এটাই হচ্ছে সমাধান। এখন আমরা আগে করছিলাম হচ্ছে গিয়ে তোমার 15 16 এবং 18, এখন বললাম 17, তারপর করব 19 20 21 22 23 24 পর্যন্ত। ওকে, তাহলে শুরু করা যাক। 19 19 এ বলছে 19 এ বলছে দেখাও যে
cos 3a equal to 4 cos cube a minus 3 cos a minus 3 cos a যদি a equal to 30 ডিগ্রি হয়, যদি a equal to 30 ডিগ্রি হয়। ওকে, এটা হচ্ছে মূলত কি জানো, এটা হচ্ছে মূলত সূত্র। তোমরা যখন ইন্টারে উঠবা তখন দুইটা সূত্র পাবা, sin 3 এবং cos 3, সরি হ্যাঁ sin 3 equal to cos 3, sin 3a equal to 3 sin a minus 4 sin cube a এবং cos 3 equal to 4 cos cube a minus 3 cos, এগুলো কিন্তু সূত্র। ওকে, সূত্রগুলো তো সমান হবে, আর এখানে দিয়ে দিছে কি এর মান 30 ডিগ্রি। তাহলে এগুলা কি সূত্র, মানে সূত্র তোমাদের এখন মুখস্থ করতে হবে না, এখন জাস্ট জেনে রাখো যে এটা একটা সূত্র। তোমরা ইন্টারে ক্লাসে যখন যাবা, যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়বা তখন এগুলো নিয়ে জানতে পারবে। আচ্ছা, লেখা আছে কি a equal to 30 ডিগ্রি, তাহলে given a equal to 30 ডিগ্রি, এই লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos 3a, cos 3 মানে হচ্ছে cos 3 into 30 ডিগ্রি, cos 3 3 9 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। ওকে, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। রাইট হ্যান্ড সাইডে কি লেখা আছে, 4 cos cube a minus 3 cos a। ওকে, তাহলে 4 cos cube 30 ডিগ্রি minus 3 cos 30 ডিগ্রি, 4 cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে 1/2 তার কিউব minus 3 into 1/2, তাহলে 4 1/2 কিউব মানে হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8, আর এটা হচ্ছে 3/2 হিসেবে থাকবে। 4 দিয়ে যদি 8 কে ডিভাইড করে পাবো এখানে হাফ, তাহলে হাফ minus 3/2, ঠিক করতেছে নাকি, 4 cos cube 3, হ্যাঁ ঠিক আছে, 4 cos cube cos 30 ডিগ্রির মান হচ্ছে, ও সরি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, হ্যাঁ একটু ভুল হয়েছে, সরি। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে √3/2 তার কিউব মাইনাস 3 ইনটু cos 30 ডিগ্রির মান হচ্ছে কত, √3/2, ওকে, 4 √3 কিউবের মান হচ্ছে √3 কিউবের মান হচ্ছে 3√3, আর এখানে 2 কিউব মানে হচ্ছে 8, আর এখানে কি থাকতেছে 3√3 ডিভাইডেড বাই 2, 4 দিয়ে 8 কে ডিভাইড করলে পাওয়া যাবে 2, তাহলে এখানে আসতেছে 3√3 ডিভাইডেড বাই 2 মাইনাস 3√3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 0। ওকে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। ওকে, এই যে আমাদের 19 নং। এখন আমরা যাব 20 নং। 20 21 22 23 ম্যাথগুলো কিন্তু সেম। হ্যাঁ, আমি তাইলে 20 21 22 23 এর প্রশ্ন কয়টা, চারটা, এই চারটা, হ্যাঁ চারটা আমি লিখে নিচ্ছি একসাথে। এটা হচ্ছে 20, কি লেখা আছে, সমাধান করো, সমাধান করো যে sin θ plus cos θ equal to 1, sin θ plus cos θ equal to 1 যখন 0 ডিগ্রি smaller than or equal theta greater than or equal 90 ডিগ্রি। ওকে, 21 এ কি লেখা আছে যে সমাধান করো, সেম সমাধান করো cos square theta minus sin square theta, cos square theta minus sin square theta equal to 2 minus 5 cos theta, 2 minus 5 cos theta, যেখানে যেখানে theta সূক্ষ্মকোণ। ওকে, এটা 21 নং প্রশ্ন। এরপরে 22 নং কি লেখা আছে, সেই সমাধান করো, যে 22 নং সমাধান করো, সমাধান করো 2 sin square theta plus 3 cos, 2 sin square theta plus 3 cos theta, 3 cos theta minus 3 equal to 0, যেখানে এই থিটাটা আবারও সূক্ষ্মকোণ। ওকে, 23 এটাও সমাধান করো, সমাধান করো tan square theta, tan square theta minus 1 plus √3 tan theta plus √3 equal to 0। হ্যাঁ, এই যে এগুলো আমাদের সমাধান করতে হবে।